হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী। আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। আজকে সানডে, আর গতকালের ব্লগের এন্ডেই বলেছিলাম যে আজকে মানি আর পাপা ওরা নেই, ওরা সকালবেলা বেরিয়েছে, একটা কাজে গেছে। তো ওদের ফিরতে ফিরতে প্রায় ধরো তোমার রাত না হোক সন্ধে বা বিকেল হয়ে যাবে। তো আজকে আমি আর বিতোষকই আছি, আর আজকে আমাদের কোথাও বেরোনোরও প্ল্যান নেই। প্ল্যান আছে বাট সেটা একটু কাজে, একটু সন্ধেবেলা অ্যাক্রোপলিসে যাবো, বাট আদারওয়াইজ আজকে এরকম মানে বেড়ানো লাইক কোনো প্ল্যান নেই। সো ইয়া, আজকে সকাল থেকে আমরা লিটারেলি বিছানায় দুজনে ঘোরাঘুরি খাচ্ছি। আর উঠে এখন আমার স্নান টান হলো। এখন কটা বাজে জানো? এখন 2:30 বাজে। এখন আমি স্নান করেছি, বিতোষও গেছে স্নান করতে। খাওয়া অর্ডার করেছি কারণ রান্নার মাসি তো নেই আর মানিরাও নেই, তো সেই জন্য খাবার অর্ডার করাই অপশন ছিল। তো অর্ডার করে দিয়েছি, খাবার আসছে আর ধরো 18-20 মিনিটের মধ্যে এসে যাবে। তো সেটা খাবো, তারপরে দেখি আজকে আর কী করি কি না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। গতকাল তোমাদের দেখালাম যে কিরকম ঠাটানি পোড়া রোদ, আজকে দেখো কিরকম মেঘলা মেঘলা, সুন্দর হালকা হালকা হাওয়া দিচ্ছে, আর একদম রোদই নেই, পুরো ছায়া ছায়া হয়ে রয়েছে। মনে হচ্ছে যেন বৃষ্টি হতে পারে বা বিকেল হয়ে গেছে এরকম মতন। আর কালকে কি ঠাটানি পোড়া রোদ ছিল, এখন এরকমই অবস্থা কলকাতায়, ভীষণই আনপ্রেডিক্টেবল একটা মানে ওয়েদার চলছে। আর আমাদের ওই দিকটাতে সেদিন তোমাদের দেখিয়েছিলাম পুরো রাস্তা খুঁড়ে রেখে দিয়েছে। আজকে তো তবু একটু সাইড দিয়ে হাঁটা যাচ্ছে, কাল অবধি তো ওখানে জেসিবি রাখা ছিল, আরোই যাওয়া যাচ্ছিল না। আজকে তো তবু ওখান দিয়ে একটা স্কুটি যাচ্ছে, দেখছি স্কুটি না বাইক কিছু একটা যাচ্ছে। কাল অবধি তো সেটাও যাওয়া যাচ্ছিল না, চারিদিকে রাস্তা খোঁড়াখুড়ি করে রেখে দিয়েছে। যাই হোক, তো এখন আমি আগে একটু জামা কাপড়টা ওয়াশিং মেশিনে কাচতে দিয়ে দিই, তারপর বিদূষক আসলে ওকে ও যদি মেলে দেয় দেবে, নাহলে কাঁচা হয়ে গেলে মেলে দেবো, ততক্ষণে খাওয়াও হয়ে যাবে। এখন আপাতত মেশিনে কাপড়গুলো দিয়ে দিই। আমাদের মনে হয় খাবার এসে গেল। কি নাম আছে দাদা? বিতোষক চক্রবর্তী। এই গেটটা ও তালা লাগানো, আপনি দাঁড়ান আমি আসছি। নিচ থেকে গিয়ে নিয়ে আসতে হবে, অভিজিৎদা নেই। এই সময়টাতে ও যায় খেতে বাড়িতে, তো আমি গিয়ে নিয়ে আসি নিচ থেকে। এই যে এসে গেছে, বালিগঞ্জের একটা রেস্টুরেন্টে অর্ডার করা হয়েছিল, সেখান থেকে এসে গেছে। ওই 30 মিনিট মতন নিল, 35 মিনিট মতন নিল। এই যে বিতোষকের স্নান হয়ে গেছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। কোথা থেকে যেন অর্ডার করেছো গো রেস্টুরেন্টটা? স্টেক এন্ড গ্রিল, হ্যাঁ সেখান থেকে। আমারটা চিকেন স্টেক, ওরটা টেন্ডারলয়েন স্টেক, আর হচ্ছে কি যেন অর্ডার করলাম, ফিশ তন্দুরি, তাই না? ফিশ তন্দুরি। এই যে আমার এটা, আর ওর এটা,
এর ভেতরে ম্যাশড পটেটো আছে, সটেড ভেজিটেবলস, আর একটু বেকড টমেটো অ্যান্ড বেকড পটেটো এসব। হ্যাঁ, আর তরকারি আলাদা করে রেখেছি। ওটাই? হ্যাঁ। ও, দুবার করে অর্ডার করে ফেলেছো নাকি? হ্যাঁ। আচ্ছা, ডিমটা একটা এক্সট্রা চলে এসেছে। গুড। দুটো ডিম চলে এসছে, সানি সাইড আপ। আর হচ্ছে ফিশ তন্দুরি, সেটা কোথায়? সেটা এসছে না আসেনি? ও, এটা 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 ফিশ তন্দুরি। এই আমাদের খাওয়া দাওয়া খেয়ে নি এখন। এখন বাজে 6:30, দুপুরবেলা আমি আর সঙ্গে একটুখানি টিভি ফিভি দেখলাম। এখন যাচ্ছি একটু অ্যাক্রোপলিস, ওই 2-3টে জিনিস কেনার আছে, সেগুলো কিনেই চলে আসবো। এ তো পুরো ঘরের জামা কাপড় পরেই চলে যাচ্ছে। অ্যাক্রোপলিস পাড়ার দোকান। মোটেও পাড়ার দোকান না, পাড়ার দোকান। দেখো এর ড্রেস ঘরে যা পরেছিল সেটাই পরে চলে যাচ্ছে। ব্যাগ নিয়েছো? না, ব্যাগ লাগবে না। পকেট আছে? পকেট আছে। ঠিক আছে। ওয়াই? আমি তো রাখবে। কেন, তোমারও তো পকেট আছে। আমার এক পকেটে মোবাইল, এক পকেটে বলে। তো আমারও দুটো পকেটে দুটো মোবাইল। মানুষ একটা মোবাইল দোকান নিয়ে। দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। এখন একটু ঘুরে আসি, চল। পৌঁছে গেছি অ্যাক্রোপলিস, আর আজকে দেখো এখানটা একদম ফাঁকা, নিচটা কত বড় এখন বোঝা যাচ্ছে। সবসময় কিছু না কিছু সাজানো থাকে তো বোঝা যায় না। আজকে যদিও সানডে, কিন্তু আমরা যে সময়টা এসছি এখন মলটা একদম ফাঁকা। না হলে ইউজুয়ালি স্যাটারডে সানডেতে অ্যাক্রোপলিসে মানে পা রাখার জায়গা থাকে না, কিন্তু আজকে দেখো গোটা মলটাই মানে ফাঁকাই বললে চলে। বা সেটা হতে পারে যে তবে আমরা কিন্তু খুব একটা যে মানে তাড়াতাড়ি এসছি সেরকমটা নয়, বিকেলেই এসছি, কিন্তু আমি জানি না কেন মানে একদমই ভিড় নেই বললেই চলে। তো আজকে সেটা একটা ভালো ছিল। তো আমরা ফাঁকায় ফাঁকাই যা কেনাকাটা করার করলাম। আজকে আমরা কিনতেই এসছি। প্রথমে একটু যাচ্ছি হচ্ছে বিয়ার্ডো স্টোরে, যেটা আই ক্যাচার, মাই নেলস এই দোকানগুলোর ঠিক সামনেই ওখানে বিয়ার্ডোর আউটলেটটা রয়েছে মাঝখানে ফ্লোরে। এখান থেকে বিতোষকের কয়েকটা মেন্স গ্রুমিংয়ের জিনিস কেনার রয়েছে। তো সেটা কিনে তারপরে আমরা যাব হচ্ছে একটুখানি পারফিউম কিনতে। আজকে আমরা মেনলি এই কাজের জন্যই অ্যাক্রোপলিসে এসছি। বললামই তোমাদের যে আমাদের একটু কাজ আছে, তাই জন্য এসছি, না হলে এইভাবে আসতাম না। এই বিয়ার্ডো স্টোরটার ঠিক পেছনে দেখো ডালি বলে একটা স্টোর দেখা যাচ্ছে। ওটা না একদম নতুন খুলেছে, আর্টিফিশিয়াল গাছের দোকান। তো আমি প্রথমে ভেবেছিলাম যে হয়তো গাছগুলো অরিজিনাল, কারণ এতটাই ভালো কোয়ালিটি যে দেখে বোঝাই যায় না যে অরিজিনাল কি অরিজিনাল না। তারপরে আমি একটু ভালো করে দেখে বুঝলাম যে না, সবগুলোই আর্টিফিশিয়াল, কোনোটাই অরিজিনাল গাছ নয়। কিন্তু বিভিন্ন ধরনের আছে, মানে তুমি যদি ধরো বাড়িতে বড় বড় গাছ রাখতে চাও বিশাল বড় টবে, আর্টিফিশিয়াল গাছ সেই রকমও পাবে। আবার ছোট ছোট যদি কিছু রাখতে চাও, যেরকম টুকটাক আমরা কিছু গাছ কিনে সাজাই, গাছ বা আর্টিফিশিয়াল ফুল কিনে সাজাই, সেইগুলো পেয়ে যাবে। এই স্টোরটা না একদম নতুন খুলেছে, আর আমি যখনই যাই আমি তখনই দেখি। আর যেটা ভালো সেটা হচ্ছে খুব বেশি কিন্তু প্রাইসই নয়, খুব বেশি এক্সপেন্সিভ নয়। আমি যদিও সবগুলো দেখিনি গাছ, কিন্তু অনেকগুলোই আমি বাইরে থেকে যা দেখেছি, ভেতরে ঢুকিনি দোকানটাতে এখনও একবারও, কিন্তু বাইরে থেকে যতটুকু দেখলাম তাতে মোটামুটি যে খুব একটা বিশাল কিছু দামি তা কিন্তু নয়।
তো বেশ ভালো, স্টোরটা বেশ ভালো। তারপরে আমি একটুখানি কাপ্রিসি স্টোরে দাঁড়িয়েছিলাম, ওদের একটা ট্রান্সপারেন্ট ব্যাগ কিছু একটা লঞ্চ করেছে, যেটা মানে ট্রান্সপারেন্ট, ভেতরে দেখা যাবে যে কি কি আছে। তো সেটা অনলাইনে খুব অ্যাড আসছে, কিন্তু এদের এই আউটলেটটাতে পাচ্ছি না। এটা যদিও খুবই ছোট আউটলেট, তো জানি না, ওরা যখনই যাই বলে যে ওটা তো স্টক আউট হয়ে গেছে। তো জানি না সেটা, বাট আমি ওটাই একটু জিজ্ঞেস করছিলাম যে ওদের কাছে আছে কিনা। আমি এর আগেও জিজ্ঞেস করেছি, বাট এখানে পাচ্ছি না। বাট তোমরা যদি অ্যাক্রোপলিসে যাও তাহলে একবার এই ডালি স্টোরটাতে ঢুকতে পারো, আমার পার্সোনালি মানে পছন্দ, তাই জন্যে তোমাদেরকে রেকমেন্ড করছি। যাই হোক, বিদেশক এখান থেকে যা নেবে নিক, এখান থেকে নেওয়া হয়ে গেলে তারপরে যাব হচ্ছে একটুখানি আজমল স্টোরে। সেখান থেকে বললামই পারফিউম নেব, তো আমরা আজমল থেকে নেব ভেবেই এসেছি, সেই জন্য ওর হোক এখানে, তারপরে ওখানে যাব। এরপরে যখন অ্যাক্রোপলিসে একা যাব তখন এই স্টোরটাতে ঢুকবো ডালি, ঢুকে নিজেও দেখবো, তোমাদেরকেও ভেতর থেকে ভালো করে দেখাবো যে কি কি আছে, যতটা পসিবল দেখানোর চেষ্টা করব। বাট আজকে যেহেতু বিতোষক আছে, আমাকে ঢুকতে দেয়নি ভেতরে। ও জানে যে আমার একটুখানি একটা মানে কেনার একটা আছে, তো সেই জন্য আমাকে ঢুকতে দেয়নি। বাট বাইরে থেকেই মোটামুটি দেখো কি সুন্দর এই ছোটো ছোটো বাঁশ গাছগুলো, আর্টিফিশিয়াল, সবই কিন্তু আর্টিফিশিয়াল, এখানে বললামই, অরিজিনাল নয়। কিন্তু না, দেখে তোমার রীতিমতো ভুল হবে যে এগুলো আর্টিফিশিয়াল না অরিজিনাল। ছোট ছোট গাছ, বড় বড় গাছ, এত সুন্দর। প্লাস তোমরা চাইলে টবগুলোও কিনতে পারো, বড় বড় টব রয়েছে। আমার যতদূর ধারণা যে প্রাইসগুলো এখানে টাঙানো রয়েছে সেগুলো শুধু গাছগুলোর প্রাইস, টব তোমাকে আই গেস আলাদা করে নিতে হবে, আমার যতদূর ধারণা। তো এটা ভেতরে গেলে বেটার বুঝতে পারবো, যেদিন যাব সেদিন তোমাদেরকে দেখাবো। যাই হোক, ওর হয়ে গেল বিয়ার্ডোতে কেনাকাটি, এখন চলো যাই আজমল। তোর পারফিউম সিলেকশনে তো টাইম লাগবে না, গরম উইন্টার হয়ে গেল। অন্য কিছু দেখতে পারি, কি হয়েছে? খেলা শুরু হয়ে গেছে, কিছু নেই। এখন 7:10 হয়ে গেল আমাদের কেনাকাটা, বাড়ি চলে আসলাম। কিনেছি কি কি দেখাচ্ছি, দাঁড়াবো ঘরে গিয়ে দেখাচ্ছি। এই যে কি কি কিনেছি বলছি। এইটা হচ্ছে বিতোষকের জিনিস, ওর সেলফ গ্রুমিং এর জিনিসপত্র, নান অফ মাই বিজনেস। এইটা হচ্ছে আজমলের। এই দেখো, মনে হচ্ছে আমরা কত পারফিউম কিনেছি, অ্যাকচুয়ালি অনেকগুলোই কিনেছি। এইটা হলো কেনা হয়েছে 3টে, তার মধ্যে 3টে কিনলে টোটাল ওই 10,000-এর এমআরপি হলে একটা ফ্রি। তো 4 নম্বর হচ্ছে ফ্রি, আর এতগুলো কেনাকাটি হয়েছে বলে ফাউতে ফ্রি স্যাম্পল দিয়েছে অনেকগুলো। হ্যাঁ, অলমোস্ট মানে এমআরপিতে 10,000ই হয়েছে, ডিসকাউন্ট দিয়ে কত নিল? 7,600। হ্যাঁ, 7,600। এটার জন্য কি নাম ছিল? ও উইসাল দাহাব। উইসাল দাহাব। এটা ওর
উইসল দাহাব। সব করে আমরা ট্রায়াল দিয়ে দিয়ে আমাদের সারা গায়ে পারফিউম এক এক রকম। তো এইটা আজমলের পারফিউম কিন্তু খুবই ভালো, আমরা সবসময় রেকমেন্ড করি লোকজনকে। এটার নামটা হচ্ছে এই যে উইসল দাহাব। আর এটার এমআরপি রয়েছে, আমি বলে দিচ্ছি, এমআরপি রয়েছে হচ্ছে 4000। আর আমার জন্য এইটা কিনেছি, এটা হলো, এটা না সরি, আমার জন্য এটা কিনেছি অরম উইন্টার। এটা ওই যে মানির জন্মদিনে মানিকে যেটা দিলাম ওইটাই, ওটার গন্ধটা আমার এত ভালো লেগেছে, আমি ওকে বলেইছিলাম যে আমি এবার কি কিনবো, তো সেই জন্য অরম উইন্টার। এটার এমআরপি রয়েছে হচ্ছে, এটারও এমআরপি রয়েছে 4000। এগুলো এমআরপি, ঠিক আছে, তারপরে একটু একটু করে ডিসকাউন্ট রয়েছে, ওই যে ও বললো ওরকম ডিসকাউন্ট রয়েছে। আর এইটা একটা ও নিয়েছে, এটা হচ্ছে সিলভার শেড, এইটার এমআরপি হলো এই যে 2000 লেখা রয়েছে। আর এইটা একটা আমি নিয়েছি আরেথা, এটার এমআরপি হচ্ছে 1500, এটার এমআরপি হচ্ছে 1500। এই হচ্ছে, আর স্যাম্পল দিয়েছে কয়েকটা, স্যাম্পলগুলো আমাদের ট্রাই করার জন্য দিয়েছে। দাও, হ্যাঁ, ব্লুটা আমারও ইউজ করা, ওরও ইউজ করা। অ্যাকচুয়ালি আজমলের অনেকগুলোই তোমার ইউনিসেক্স পারফিউম হয়, তো সেই জন্য অনেক পারফিউমই আছে যেগুলো ছেলে মেয়ে দুজনেই ইউজ করতে পারে। সো এটা হচ্ছে ব্লুটা আমাদের দুজনেরই ইউজ করা। এখানে এইটা একটা দিয়েছে, এটা হচ্ছে কাসিদা দাহাবিয়া। আর এটা হচ্ছে হায়বা। এগুলোর গন্ধ কীরকম হবে জানি না, সেই জন্য এগুলো টেস্টারগুলো দিয়েছে। আর এটা হচ্ছে অ্যারিস্টোক্র্যাট, এটাও তুমি ইউজ করেছো অ্যারিস্টোক্র্যাটটা? হ্যাঁ, এটার গন্ধটাও ভীষণ সুন্দর, এটাও ইউজ করেছে। অ্যারিস্টোক্র্যাট মেলটা, তুমি আরেকটা ওর একটা ইয়েও আছে, মানে ফিমেলের জন্যও আছে। ও, সেটা আমি ইউজ করিনি, তুমি ছেলেরটা ইউজ করেছো। আর এটা আমার যতদূর ধারণা ওইটাই, ওটা। হ্যাঁ, তো এই কয়েকটা স্যাম্পল দিয়েছে, আর নেই তো, হ্যাঁ। আর এই হচ্ছে বাকি পারফিউম, তার মধ্যে মেনলি আমরা যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা আর এই আমার এটা, এই দুটো। তার সঙ্গে আরও এই দুটো নিয়েছি, ওই যে অফারে হয়ে যাচ্ছিলো সেই জন্য। তো ওই টোটালে ও বললো 7000 সামথিং পড়েছে, বাট এমআরপিতে 10000 টোটালে। এই হচ্ছে আমাদের শপিং। তাছাড়া ও বিয়ার্ডো থেকে ওর যা যা কিছু এসেনশিয়ালস, ওর মেন্স গ্রুমিংয়ের কিছু থাকে সেগুলো সব কিনেছে। এই হলো আমাদের আজকে অ্যাক্রোপলিস শপিং। গেলাম, বিদেশক বলছিল যে ইয়েতে যাবে। ও, তোমার ডিওটা দেখো, ডিওটা যেটা কিনেছো। বিয়ার্ডো থেকেও একটা ডিও কিনেছে, এটা হচ্ছে তোমার স্পোর্ট। এই যে এটার গন্ধটাও খুব ভালো। ও ইউজুয়ালি যেটা ইউজ করে সেটা হচ্ছে উলফ, বাট এরা স্পোর্ট উলফটা অ্যাভেলেবল ছিল না, তো সেজন্য এটা নিল, বাট এটার গন্ধটাও বেশ ভালো। তাই আর কি, আজকে আমরা পারফিউম শপিং করতে গেছিলাম, পারফিউম ডিওস এইসব, ওগুলোই কিনে কেটে নিয়ে চলে গেলাম। বিদেশক বলছিল হেঁটে হেঁটে যেতে, আমার হাঁটতে ইচ্ছা করছিল না, বাইকে গেলাম, কিনলাম, চলে আসি। এখন 10:20, মানিয়ে চলে এসছে অনেকক্ষণ, 1 ঘন্টা হলো। এখন খাওয়া দাওয়া করে নি, চলে আসো। গুড মর্নিং এভরিওয়ান, আজকে হচ্ছে নেক্সট ডে, আর এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, পাশে একটা বেল আইকন আসবে সেটাকে প্রেস করো, আর অল অপশনটায় ক্লিক করে দাও যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.